হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফোকাস। তো আজকে আমরা এই ভিডিওতে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর ইন্টারভিউ গাইড ইবুক যেটা আমরা পাবলিশ করেছি অলরেডি, ঠিক আছে। তো সেই ইবুকটা নিয়ে আজকে হার্ড কপিতে কি কি জিনিস দেওয়া আছে কি না দেওয়া আছে অনেকে ডিমান্ড করছিলে। তো সেই নিয়ে আমরা ডিটেলস তোমাদেরকে আজকে দেখাবো যে এই ইবুকটির মধ্যে কি কি তোমরা পেয়ে যাবে, ঠিক। তো চলো আমরা একটার পর একটা জিনিস দেখে নিই যে এই ইবুকটির মধ্যে কি কি জিনিস দেওয়া আছে। তো দেখো ফ্রেন্ডস, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি ইন্টারভিউ গাইড ইবুক, যেখানে বিগত বছরের প্রশ্ন উত্তর ভিত্তিক কিন্তু এই ইবুকটি বানানো হয়েছে, ঠিক আছে। এই ইবুকটির মধ্যে যে বিষয়গুলো তোমাদের ইনপুট করা হয়েছে সেগুলো তোমাদেরকে আমি একটার পর একটা দেখাই। এর আগে অলরেডি আমরা এ নিয়ে একটা ভিডিও বানিয়েছি, কিন্তু আজকে আমরা হার্ড কপিটার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে ইন্টারভিউর সাধারণ প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। মোট 40 থেকে 48টা কোশ্চেন আছে ইন্টারভিউর সাধারণ প্রশ্ন উত্তরের মধ্যে। তোমাদেরকে আমি একটার পর একটা প্রথম অধ্যায় দেখো, প্রথম অধ্যায়ে কীভাবে ইন্টারভিউটা হয়, কি কি চেক করা হয়, বিহেভিয়ার, মানসিকতা, ঠিক আছে, শৃঙ্খলা, তারপর সাধারণ জ্ঞান, কাজের প্রতি মনোভাব, এই সমস্ত যে বিষয়গুলো চেক করা হয় সেগুলো ইনক্লুড করা রয়েছে। সাথে কি প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তরটা স্যাম্পল অ্যান্সার কিভাবে দেবে সেগুলো কিন্তু প্রত্যেকটার প্রশ্নের সাথে উত্তরগুলো দেওয়া আছে, ঠিক আছে, হার্ড কপিটিতে। মোট দেখো এরকমভাবে তোমাদের মোট প্রশ্ন রয়েছে। এখানে দেখো, এখানে তোমাদের কি কি ইন্টারভিউতে হলে কি করবে কি করবে না, করণীয় বর্জনীয়, প্রো টিপস যেগুলো মাথায় রাখবে সবসময় সেগুলো, ড্রেস কোড ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে, সমস্ত জিনিসটা যে জিনিসগুলো ইন্টারভিউতে লাগে প্রতিটা জিনিস, বডি ল্যাঙ্গুয়েজ সবগুলো কিন্তু ইনক্লুড করা রয়েছে। স্কুল রিলেটেড কোয়েশ্চেন, স্কুলে কাজ করতে চান কেন, ঠিক আছে, তার অ্যান্সারটা কীভাবে দেবে, স্যাম্পল অ্যান্সার দেওয়া রয়েছে। প্রত্যেকটা টপিক কিন্তু ইনক্লুড করা রয়েছে। এটা দেখো মোট তোমাদের 48টা প্রশ্ন রয়েছে ইন্টারভিউ সাধারণ প্রশ্ন উত্তরের মধ্যে। এরপর গ্রুপ সি ও ডি এর সিচুয়েশন বেসড 20টি কোয়েশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে ইন্টারভিউতে সিচুয়েশন বেসড কিন্তু কোয়েশ্চেন করা হয়, বিশেষ করে তোমাদের গ্রুপ সি এবং ডি যেটা হচ্ছে গ্রাউন্ড লেভেলের কাজ, তো অবশ্যই তোমাদের সিচুয়েশন বেসড কোয়েশ্চেন করা হবে, ঠিক আছে। তো সেই প্রশ্নের উত্তরগুলো কিভাবে দেবে প্রত্যেকটা জিনিস কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের দু একটা প্রশ্ন দেখায়, যদি কোনো জরুরি পরিস্থিতি আসে তুমি কিভাবে কাজ করবে, অ্যান্সারটা কিভাবে দেবে, ঠিক আছে। তো সেই সংক্রান্ত প্রত্যেকটি জিনিস কিন্তু মোট 20টা প্রশ্ন ইনক্লুড করা রয়েছে। এরপর দেখো, এরপর হচ্ছে গ্রুপ সি ও ডি এর কাজ সম্পর্কে ধারণা, 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় গ্রুপ সি ও ডি এর কী কাজ করতে হয়। গ্রুপ সি এর কাজ যেটা ক্লার্ক লেভেলের কাজ, গ্রুপ ডি যেটা বেসিক যেটা কাজ যেটা সেগুলো গ্রুপ ডি এর ক্ষেত্রে কী কাজ হয় সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে গ্রুপ ডি এর কাজ সম্পর্কে ধারণা। নেক্সট অধ্যায় নম্বর 4, অধ্যায় নম্বর 4 হচ্ছে নতুন শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যেটা ডিটেলসে কিন্তু আমি তোমাদেরকে ইনক্লুড করেছি এই ইবুকটার মধ্যে, ঠিক আছে। এরপর অধ্যায় নম্বর 5, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প, যে সমস্ত প্রকল্পগুলো কোন কোন সালে প্রকল্পগুলো এসেছে, ঠিক, কন্যাশ্রী প্রকল্প কত সালে এসেছিল, কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কী ছিল, ছেলে মেয়েদের বিদ্যালয়ে ধরে রাখা এবং বাল্যবিবাহ প্রতিরোধ, এটা ছিল এর মূল উদ্দেশ্য। কি করা হয়, এর বৈশিষ্ট্য কী, বিশেষ গুরুত্ব কী, সবুজ সাথী প্রকল্প, এটা কিন্তু অ্যাড করা আছে। প্রত্যেকটা প্রকল্পগুলো কিন্তু অ্যাড করা হয়েছে, যেগুলো থেকে কিন্তু ইন্টারভিউতে একটা না হোক একটা কোশ্চেন তোমরা কিন্তু ফেস করবে, ঠিক আছে। এরপর 6 নম্বর আছে বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যটা যেহেতু গ্রুপ ডি যেটা সেটা 8 পাসের এক্সাম, ঠিক আছে, তো এখান থেকে কিন্তু প্রশ্ন করাই হবে, ঠিক। তো এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাড করা হয়েছে। এরপর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কে ধারণা। দেখো ফ্রেন্ডস, তোমরা বেসিক যে পশ্চিমবঙ্গ সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা থাকতে হবে, কারণ যেহেতু ইন্টারভিউতে তোমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন করাই হয়। তো আমি দেখো এখানে পশ্চিমবঙ্গের ইতিহাসটা দিয়েছি পুরোটা, ঠিক আছে, যে কীভাবে পশ্চিমবঙ্গটা রাজ্যটা আমাদের তৈরি হয়েছিল, ঠিক। এরপর দেখো পশ্চিমবঙ্গের ভৌগোলিক দিকটাও কিন্তু দেওয়া হয়েছে, হ্যাঁ, পশ্চিমবঙ্গের ভূগোলটা, ঠিক আছে, কী কী জিনিস ইম্পর্ট্যান্ট সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে পশ্চিমবঙ্গের ভূগোলটা দেওয়া রয়েছে, ঠিক। নেক্সট হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক, অর্থাৎ স্টেট সিম্বল অফ ওয়েস্ট বেঙ্গল, রাজ্য পশুর নাম কি, রাজ্য পাখির নাম কি, এগুলো বিশেষ করে এগুলো জিজ্ঞাসা করাই হবে, কারণ গ্রুপ ডি গ্রুপ সি লেভেলটা তো 8 পাস আর 10 পাস, তো এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে। আর এটা ন্যাশনাল সিম্বল অফ ইন্ডিয়ার ক্ষেত্রে, ঠিক আছে, তো এগুলো কিন্তু ইনক্লুড করা রয়েছে, হ্যাঁ। এরপর দেখাই আর পশ্চিমবঙ্গের মধ্যে কী রয়েছে, পশ্চিমবঙ্গ ও ভারতের জনগণনা থেকে প্রশ্ন করা হয়, ঠিক আছে, তো সেটাও কিন্তু ইনক্লুড করা রয়েছে ভারতের সাথে পশ্চিমবঙ্গের, ঠিক আছে। নেক্সট
হ্যাঁ, নেক্সট দেখো এখানে ভারতের টপ র্যাঙ্ক ডাটা 2011, সর্বাধিক জনসংখ্যা উত্তরপ্রদেশ, সর্বনিম্ন জনসংখ্যা সিকিম, সর্বাধিক জনঘনত্ব বিহার, সর্বনিম্ন জনঘনত্ব অরুণাচল প্রদেশ, সর্বাধিক সাক্ষরতা কেরল, সর্বনিম্ন সাক্ষরতা বিহার। ঠিক আছে, তো এইগুলো অ্যাড করা রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামো অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রাকচার অফ ওয়েস্ট বেঙ্গল সেটাও অ্যাড করা রয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু পশ্চিমবঙ্গের এই ডিটেলসটা দিয়েছি তোমাদেরকে। এরপর দেখাই, এরপর যেটা গ্রুপ সি যেটা ক্লার্ক লেভেলে, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারটা খুব ইম্পর্টেন্ট, কারণ কম্পিউটার থেকে তোমাদের মানে কাজ তো আছেই, সাথে কম্পিউটার থেকে কিন্তু প্রশ্নও করা হবে। তো সেই নিয়ে কিন্তু ডিটেলস তোমাদেরকে দিয়েছি। গ্রুপ সি এর ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, এটা অধ্যায় নাম্বার, হ্যাঁ, কম্পিউটারের সম্পর্কে বিশেষ বিস্তারিত যেটা তোমাদেরকে ডিটেলস দিয়ে দিয়েছি। দেখো কী কী জিনিস রয়েছে: ইন্ট্রোডাকশন কম্পিউটার, ইনপুট আউটপুট, মেমোরি, সফটওয়্যার হার্ডওয়্যার, ইমেল কমিউনিকেশন, ইন্টারনেট অপারেটিং সিস্টেম, ওয়ার্ড, এক্সেল, শর্টকাট কি, ফুল ফর্মগুলো। এরপর 23টি জেলা সম্পর্কে বিস্তারিত, প্রত্যেকে জেলা সম্পর্কে জানতে চাও, সেই জন্য কিন্তু 23টি জেলা সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে দিয়েছি। 23টি জেলায় রয়েছে এখানে, আর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স 2026 জানুয়ারি থেকে আজ অবধি যত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইম্পর্ট্যান্ট সমস্তগুলো কিন্তু অ্যাড করেছি, তোমাদেরকে আমি দেখাই। এখানে এই যে এতদূর অবধি কম্পিউটার রয়েছে। ঠিক আছে, কম্পিউটারের শর্টকাট কিগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে, সাথে এই যে ফুল ফর্মগুলো সিপিইউ, এএলইউ, সিইউ, র্যাম, রম, এইচডিডি, এসডিডি, ভিডিইউ, ইউপিএস। খুব ইম্পর্টেন্ট যে শুধু মেমোরি আর স্টোরেজ যে সমস্ত ফুল ফর্মগুলো হয়, কেবি, এমবি, জিবি, টিবি, পিবি, এস র্যাম, ডি র্যাম, ডাইনামিক র্যাম, পি রোম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইপি রোম, ইরেজেবল, প্রোগ্রামেবল, এগুলো সমস্ত কিছু ইনপুট আউটপুট ডিভাইস রিলেটেড যতগুলো ফুল ফর্ম হয়, প্রত্যেকটা দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ফুল ফর্মগুলো কিন্তু ভাগ করা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ। এরপর দেখো 23টি জেলা সম্পর্কে, যেখানে কলকাতা জেলা। ঠিক আছে, কলকাতা জেলা সম্পর্কে দেখো বেশি যে অনেক লেখা আছে সেরকম না, কি লেখা, জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো। ঠিক আছে, প্রতিষ্ঠাতা কত সালে হয়, ঠিক, রাজধানী ব্রিটিশ ভারতের রাজধানী কত সাল থেকে কত সাল অবধি ছিল। ঠিক আছে, এরকমভাবে হাওড়া, প্রত্যেকটা জেলা, নদিয়া জেলা, তো সব জেলাগুলো দেওয়া রয়েছে। তো আশা করব তোমাদের এই পিডিএফটা বা এই ইবুকটা তোমাদের হেল্পফুল হবে। এর হার্ড কপি তো অ্যাভেলেবেল নেই, কিন্তু এর সফট কপি অ্যাভেলেবেল আছে। সেই সফট কপিটি কীভাবে ডাউনলোড করতে পারবে না পারবে সেই নিয়ে আমি তোমাদের ডিটেলসটা এরপর বলে দিই। তো যারা ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি এবং ডি এর ইবুকের পিডিএফটা নিতে ইচ্ছুক, তো তোমাদেরকে বলি, প্রথম 20 জনের জন্য কিন্তু এই ইবুকটার মূল্য রাখা হয়েছে 89। দেখো এর এমআরপি হচ্ছে 150 টাকা, কিন্তু প্রথম 20 জনের জন্য এর প্রাইসটা রাখা হয়েছে 89। এটা কীভাবে নেবে, তো এই যে কিউআর কোডটা যেটা তোমাদেরকে আমি দিলাম, সেটাকে স্ক্রিনশট করো দিয়ে তোমরা যে কোনো জায়গা থেকে কিউআরকে স্ক্যান করে পেমেন্ট করো 89। ঠিক আছে, পেমেন্ট করার পর সেটা তোমরা আমাকে এই যে নাম্বারটা দিলাম সেই নাম্বারটাতে আমাকে সেই স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, পেমেন্টের স্ক্রিনশটটা। ঠিক আছে, তো সেই স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করার কিছুক্ষণ পর কিন্তু তোমাদেরকে সেই নাম্বারই কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারই কিন্তু এই পিডিএফটা সেন্ড করে দেওয়া হবে। ঠিক আছে, তো আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে, আর এই রিলেটেড যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তো আমার কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ঠিক আছে, ধন্যবাদ।